ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলবে আমি সাক্ষী দিই তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে ফায়াকালু উনজুর ইলা মাকাদিকা মিনান নার, এমন সময় ফেরেশতারা বলবে ওই যে জাহান্নামের আগুনের দিকে তাকাও। ওই মানুষটা জাহান্নামের আগুন দেখবে দাউ দাউ করে জ্বলতেছে, সে বলবে ও আল্লাহর ফেরেশতারা জাহান্নামের আগুন দেখলাম, আমি তো কবরে আসলাম, প্রশ্নের জবাব দিলাম, আমি রাসূলুল্লাহকে চিনতে পারলাম, এরপরে জাহান্নাম কেন দেখাচ্ছ? এরপরে ফেরেশতারা বলবে শোনো শোনো, আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, জাহান্নাম দেখাচ্ছি তোমার আনন্দের জন্য। এই জাহান্নামটা তোমার জন্য ছিল, ইনাকে না চিনলে জাহান্নামে যাইতা, আল্লাহ রাসূলকে চেনার কারণে এখন তুমি জাহান্নামী নও। এই জাহান্নামের জায়গায় আমার আল্লাহ নবীর কারণে তোমাকে বেহেশতি বানায়া দিয়েছে। একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার বাইরে এরপরে বলা হবে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ারাহুমা জামিআ, এমন সময় ওই মানুষ জাহান্নামও দেখবে, তারপরে জান্নাতও দেখবে। আল্লাহু আকবার। এবার আমার ভাইরা আমরা একটা কথা জিজ্ঞেস করব, একেবারে সাফ কণ্ঠে জবাব দিবেন, গরে জবাব দেওয়ার জন্য বসে থাকবেন না, আওয়াজ করে বলুন যে নবীর উসিলায় কবরে নবী চিনলে বেহেশত পাওয়া যায়, আওয়াজ করে বলুন সেই নবী পরকালে টেনশন করবে ওনার গুনাহ বেশি হয় না সওয়াব বেশি হয়, নবী নাকি নিজেই টেনশন করবে? এ কথা যারা বলে আওয়াজ করে বলেন তারা ঈমানদার না বেঈমান? আল্লাহ যার সম্পর্কে বলেছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ যার সম্পর্কে বলেছে আসা আইয়াবা'সাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ যার সম্পর্কে বলেছে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার ভাইরা যাকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে কাউসারের মালিক বানাই দিলেন, দুনিয়ায় থাকতে মাকামে মাহমুদ দিয়ে দিলেন, যাকে দুনিয়ায় থাকতে আল্লাহ শফিউল মুজরিমিন বানালেন, গুনাহগার উম্মতের কান্ডারি বানালেন। আমার ভাইরা কেউ যদি বলে ওই নবী নিজেই টেনশন করবে, পরের কল্যাণ তো দূরের কথা, নিজে বাঁচবে কিনা নিজে জানে না, আওয়াজ করে বলেন কোন সংগঠনের মুরব্বী লেখক প্রতিষ্ঠাতা এই ধরনের কথা যদি বলে, আওয়াজ করে বলেন এটা কোনোদিন ইসলামী সংগঠন হতে পারে? ওই মানুষটা কোনোদিন মুসলমান হতে পারে? আওয়াজ করে বলে না মুসলমান হতে পারে? আওয়াজ করে বলুন আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? একটু জোরে জোরে বলি, একটু মহব্বতের আওয়াজে বলি, কি লাওয়ারিস নর হাসর, লাওয়ারিস নর গুনাহগারল হাসরর মাডত, রহমতর সাদর যখন আনবীরাত। সুবহানাল্লাহ। বকারে খেশ হেরানম আগসিনি পরিশানম পরিশানম আগসিনি ইয়া রাসূলুল্লাহ নদারম জুজতু মালজা ये नदानम जुजतु मावाए नदारम जुजतु मलजा ये नदानम जुजतु मावाए तुई खुद साद साजो सामानम अगसनी या रसूल अल्लाह तुई खुद साजो सामानम अगसनी या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसहबिहि व बारक वसल्लम। चट्टग्राम জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ ময়দানে
গাউসিয়া কমিটি বাংলাদেশ ফরহাদাবাদ ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় ঈদ মিলাদুন নবী, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিহা ইয়াজদাহম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 39তম বংশধর মুর্শিদে বরহক রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আলম বরদার আহলে সুন্নাত আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির পবিত্র সালানা ওরস মুবারক উপলক্ষে আজিম শান সুন্নি সম্মেলন 2025 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ ফরহাদাবাদ ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ মুসা চৌধুরী, আজকের মাহফিলের উদ্বোধক আলহাজ সৈয়দ আজমউদ্দিন, প্রধান অতিথি অ্যাডভোকেট জনাব মুসাহিবউদ্দিন বখতিয়ার, মুখপাত্র আঞ্জুমান জামিয়া ও গাউসিয়া কমিটি বাংলাদেশ। জি বলছি, বলে ফেলছি। আজকের মাহফিলের প্রধান আলোচক জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুহাদ্দিস আল্লামা হাফেজ কারি আশরাফুজ্জামান আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে তশরিফ আনবেন কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব মুদ্দাজিল্লাহুল আলী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ এমদাদুল হক সাহেব উপস্থিত। আমি যেহেতু অনেক অতিথি আছেন, এখানে অনেক অতিথির নাম লিফলেটে আছে, মঞ্চেও অনেক অতিথি আছেন, সবার নাম বলতে গেলে হয়তো যথাযথ সম্মান অ্যাড্রেস করা আমার পক্ষে সম্ভব হবে না বলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সময়ের দিকে লক্ষ্য রেখে আমি সকলের নাম আমি আর উচ্চারণ করছি না। মহতারাম অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, আমার সামনে বসা নবী ওলি প্রেমিক আশেকান আল্লাহ রসুল প্রেমিক ভাইরা, আমার মুরব্বীরা, যুবক ভাইরা, গাউসিয়া কমিটির ভাইরা যারা, এটা নিয়ম না, এটা নিয়ম না, এটা নিয়ম না, এটা নিয়ম না। আমি মারহাবা বলবো, আমি বলবো, এটা আমার কমন সেন্স আছে। আমার যারা মাহফিলে আসছেন আপনাদেরকে আমি নিজেই বরণ করে নেব। আপনারা সবাই আমার দিকে চলে আসেন, এদিকে চলে আসেন। সবাই আমরা একবার জোরে বলি মারহাবা, একসাথে বলি না মারহাবা। আমি বলতেছি, আপনি বলার আগে আপনি মাইক নিয়ে নিছেন। যারা এসেছেন মিছিলে, আমাদের মাহফিলে যোগ দিয়েছেন, আমরা সবাইকে একসাথেই আপনাদের সবাইকে মিলে আরো একবার সালাম দিই। প্রথমে আরেকবার সালাম নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মহব্বতের সাথে বসেন, আপনারা দাঁড়ায় থাকলে হবে না প্লিজ। যারা এসেছেন আপনাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন তারহিব জানাচ্ছি। আপনারা মাহফিলের প্যান্ডেলে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, সুশৃঙ্খলভাবে বসে পড়ুন, সবাই আসন গ্রহণ করুন। আমরা যারা মাহফিল এসেছি আমরা সবাই একবার আল্লাহর শুকর আদায় করি। আর আমার একটা অনুরোধ থাকবে, এটা কোনো অর্ডার নয়, নির্দেশ নয়, আমার একটা অনুরোধ থাকবে। আমার ডানে বামে সম্মানিত মেহমানবৃন্দ যারা বসেছেন, আপনারা নিজেরা কথা বললে আমার কথা আসবে না মুখে। আপনারা নিজেরা কথা বলবেন না প্লিজ। আপনারা পার্শ্ব আলাপ করবেন না, এতে যিনি আলোচনা করেন ওনার মধ্যে একটা নার্ভাসনেস পয়দা হয়ে যায়। উনি মনে করেন আমার কথাগুলো মনে হয় কেউ গুরুত্ব দিচ্ছে না, এবং সামনে যারা অডিয়েন্স থাকে তারাও এটাকে নেগেটিভ ভাবে দেখে। এজন্য আমরা যারা ডানে বামে বসেছি, আমরা এই অল্পক্ষণ সময়, এই এশার আজান দিবে জামাতের আগ পর্যন্ত আমি আলোচনা করব। এই সময়টা আমাকে একটু সহযোগিতা করবেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসবেন, কাছে এসে বসেন প্লিজ, একেবারে ঘন হয়ে বসেন, কাছে এসে বসেন, অনুরোধ এটা। আপনারা যারা মঞ্চে আছেন আমাকে সহযোগিতা করবেন এবং মনোযোগ রাখবেন। আমরা সবাই মাহফিলে যারা বসেছি এদিকে চলে আসেন, কাছে চলে আসেন, এদিকে ফাঁকা আছে, ফাঁকা আছে, যেখানে আগে যেখানে ফাঁকা আছে আপনারা সেখানে বসবেন। জি প্লিজ, ঠিক আছে। আপনারা যারা দূরে বসছেন আরো কাছে এসে বসেন প্লিজ, কাছে আসেন না, কারণ এখানে কোনো ভলান্টিয়ার নাই তেমন আমি দেখতে পাচ্ছি না। ভলান্টিয়ার যারা আছে সম্ভবত এরা হয়তো বিরিয়ানি বা বিভিন্ন ট্যাক্সি নিয়ে আছে। যাই হোক, আপনারা একটু মহব্বতের সাথে বসেছেন, আমরা একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই আওয়াজটা, মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। দেখি একটু মহব্বতে অন্তর থেকে বলেন আল্লাহু আকবার।
হয় নাই আওয়াজ, জোরে বলেন আল্লাহু আকবার। এবার হৃদয় থেকে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। এবার জোরে বলেন ইয়া গৌসুল আজম দস্তগীর। আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন, এটা আমার হুজুর কেবলার রুহানি সংগঠনের আয়োজনে মাহফিল। এটার আলাদা একটা গুরুত্ব আছে না নেই? যারা এসেছেন বসেছেন, আলেম ওলামারা, অতিথিবৃন্দ যারা এসেছেন মাগরিবের আগে অনেকে এসেছেন। আমার ডানে বামে আপনারা যারা দেখতে পাচ্ছেন ওনারা অনেকে মাগরিবের নামাজ এখানে পড়েছেন, আরো অনেক আগে এসেছেন। সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক, সবাই জোরে বলেন আমিন। একটু নীরবতা এবং মনটাকে আমরা একটু এক ধ্যানে রাখি, এক মনে রাখি, একদিকে রাখি। বলেন তো ইনশাআল্লাহ সহযোগিতা করবেন তো নাকি? আচ্ছা, মাহফিল কোরআন হাদিসের বয়ানগুলা আর কোরআন হাদিসের মাহফিল আর রাজনৈতিক জনসভার মধ্যে বেশ কম আছে। রাজনৈতিক জনসভায় মানুষের চিল্লাচিল্লি যত বেশি হয়, বক্তা তত বেশি জজবা পায়। কিন্তু মাহফিল হচ্ছে আলাদা বিষয়। মাহফিল হচ্ছে কোরআন সুন্নাহর আলোচনা, ঠিক কিনা বলেন? এখানে সবচেয়ে বেশি শক্তি যেটা, সেটা হলো শ্রোতাদের একাগ্রতা, একনিষ্ঠতা, নীরবতা। এটা হলো সবচেয়ে বড় মাহফিলের সৌন্দর্য। আল্লাহ পাক আপনাদের সবাইকে মহব্বতের সাথে কথাগুলো শোনার তৌফিক দেখ, আমিন বলেন। আচ্ছা, যাই হোক, আমি প্রথমে যে কয়েকটা 10-15 মিনিট হয়তো আমার সময় নষ্ট হলো মাহফিল গোছাতে গিয়ে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, কবর, হাসর এবং জাহান্নামের পরকালের ভয়াবহ আযাব সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। আমি সহজভাবে একটা কথা বলি, যেই মানুষের অন্তরে কবরের ভয় আছে। কিসের ভয়? কিছু জিজ্ঞেস করলে বলবেন, নিজেরা কথা বলবেন না, তবে কিছু জিজ্ঞেস করলে বলবেন। যার অন্তরে কবরের ভয়, পুলসিরাতের ভয়, হাসরের 50,000 বছরের যে একটা দিন, ওইটার ভয় এবং জাহান্নামের ভয় যার আছে, সে হলো আসলে মানুষ। বলেন না, সে হলো কি? আর যার অন্তরে কবর হাসরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, সে মানুষেরও অধম, ঠিক কিনা বলে না? মানুষেরও। কারণ যার অন্তরে কবরের ভয় নাই, হাসরের ভয় নাই, মরণের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, সে যা খুশি তা করতে পারে কি পারে না? আরেকবার বলেন, পারে কি পারে না? সেজন্য আমি মনে করি, এটা যদিও একটা তরিকতের মাহফিল, এটা যদিও একটা সুন্নিয়তের সংগঠন, গৌসিয়া কমিটির মাহফিল, আমি মনে করি তরিকতের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেদের ভাইদের অন্তরে পরকালের ভয় সৃষ্টি করা। এই কাজটাই আমাদের হুজুর কেবলা বায়াত করানোর পরে প্রথমেই করেন। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? কারণ তরিকতের মূল কর্মসূচি হচ্ছে মানুষকে মরণের কথা মাথায় ঢুকিয়ে দেওয়া, ঠিক কিনা বলেন? এই জন্য আমি কোরআনুল কারীমের সূরা মারিয়ামের 85 এবং 86 নম্বর আয়াত, দুটি ছোট ছোট আয়াতের খণ্ড আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সেদিন আমি, ইয়াওমা সেদিন, সেদিন মানে হাসরের দিন, আমি যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যাদের অন্তরে আল্লাহর ভয়ও আছে, যাদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, তাদেরকে আমি জমা করব। সুবহানাল্লাহ। যেহেতু কোরআন আল্লাহর কালাম, তাহলে কথাটা কার? সবাই একটু জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বলছেন, সেদিন আমি মুত্তাকিদেরকে, আল্লাহ ভীরু, পরহেজগার, আল্লাহ রসুল মানে, ঈমান আমল ঠিক আছে এমন ব্যক্তিদেরকে, নামাজি, রোজাদার, হালাল হারাম বুঝে চলে এমন মানুষদেরকে আমি হাসরের মাঠে জমা করব। আল্লাহ কিভাবে জমা করবা? আল্লাহ বলে, ইলার রহমান। জমা করব কোথায়? একত্রিত করব কোথায়? রহমানের কাছে। আল্লাহ তুমি না রহমান? আল্লাহ বলে, এটাই তো বুঝাতে চাচ্ছি, আমি মুত্তাকিদেরকে হাসরের মাঠে জমা করব না। আমি হাসরের মাঠের জমা করার পর সর্বপ্রথম জান্নাতে, বেহেশতে দেওয়ার আগে আমি আমার নিজের কুদরতি কদমের কাছে তাদেরকে জমা করব। কাদেরকে? মুত্তাকিদেরকে। ইলার রহমান। রহমান মানে আল্লাহ। বলেন না রহমানকে? আরেকবার বলেন, রহমানকে। এরপরে কি বলছেন আল্লাহ? ওয়াফদা। ওয়াফদা মানে বিদেশি অতিথি, মেহমান।
সবাই জোরে বলেন মারহাবা। আচ্ছা শুনুন, আমাদের দেশে যেমন অন্য কোন দেশ থেকে যদি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা কোন দেশের সেনাবাহিনী প্রধান যদি আমাদের দেশে আসে, আর একটা সাধারণ নাগরিক যদি আসে, বেশ কম নেই, তিনি যখন বিমানবন্দরে ল্যান্ড করবে তখন বিমান থেকে নামার যে রাস্তা, সেখানে একটা লাল গালিচা বিছিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলেন না? লাল গালিচা কি করা হবে? বিছিয়ে দেওয়া হবে। যদি অন্য দেশের প্রেসিডেন্ট হন তাহলে হয়তো আমাদের প্রেসিডেন্ট নিজে যাবেন, আর না হলে তার কোনো প্রতিনিধি, উচ্চ পদস্থ কর্মকর্তা একটা ফুলের তোড়া নিয়ে তার পক্ষ থেকে তাকে লাল গালিচায় বিছিয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি একটা ফুলের তোড়া দিবেন, ঠিক কিনা বলে না? প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক বা যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বিমানবন্দরে যেভাবে লাল গালিচা সংবর্ধনা দিয়ে, ফুলের মালা বা স্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়, আল্লাহ বলতেছেন বান্দারে, আল্লাহ যদি মানো, রসুল যদি মানো, তাকওয়া যদি থাকে, নামাজি যদি হও, দরুদওয়ালা মিলাদওয়ালা যদি হও, তরিকতওয়ালা যদি হও, ওলি হয়ে কবরে যদি আসতে পারো, হাসরের মাঠ থেকে তোমাকে ওয়েলকাম, কংগ্রেচুলেশন বলার জন্য আমি আল্লাহ নূরানি ফেরেশতা দিয়ে লাল গালিচা সংবর্ধনা দেব। তারা তোমাকে সংবর্ধনা দিয়ে, সম্ভাষণ দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে হাজির করে দিবে। আর একটু মহব্বতে বলেন, একটু জোরে বলুন, এই কথাটা কে বলতেছেন? আল্লাহ। ওয়াফদা মানে বিদেশি মেহমান, বলেন না, ওয়াফদা মানে কি? বিদেশি মেহমানের মতো করে তাকে বরণ করে নেওয়া হবে। এরপরে আমার বাইরে মনোযোগ, এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আল্লাহ তাআলা বলেন, আরেকটা দল, মুত্তাকিদের বিপরীত দল, আগের দলের সম্পূর্ণ বিপরীত আরেকটা দল হাসরের ময়দান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন টেনে টেনে নিয়ে যাব। এখানে আল্লাহ তাআলা টেনে নিয়ে যাওয়া মানে আল্লাহ তাআলার নিয়োগকৃত জাহান্নামের ফেরেশতারা টেনে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, মুজরিমিন যারা, পাপী যারা, যারা আল্লাহ মানে না, রসুল মানে না, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হালাল এবং হারামের মধ্যে যারা বাজ বিচার করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাসুকুল মুজরিমিন ইলা জাহান্নামা বিরদা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেহেশতের দিকে নিয়ে যাওয়া হবে না। এদেরকে কোথায় নেওয়া হবে? আল্লাহর দিকেও নিয়ে যাওয়া হবে না, জান্নাতের দিকেও নিয়ে যাওয়া হবে না, এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। বিরদা, পিপাসার্ত অবস্থায়, গরমকালে কুকুর যেমন জিহ্বা বের করে দিয়ে পিপাসার কারণে হাঁপাতে থাকে, এই ধরনের তৃষ্ণার্ত অবস্থায় একটা গরু অথবা ছাগল যেমন ওই বিকেল বেলায় গোয়াল করে ঢুকতে না চাইলে একজনে গলায় রশি দিয়ে টানে, আরেকজনে পিছে বেতের বাড়ি মারে। আল্লাহ তাআলা বলে, পাপী যারা, বেনামাজি যারা, তাদেরকে জাহান্নামের জবানিয়া ফেরেশতা গলায় রশি দিয়ে টানবে, আরেকজন ফেরেশতা পিছনে বেতের বাড়ি দিয়ে হাঁকিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, একটু জোরে বলেন। বলতেছেন কে? আল্লাহ। আরেকবার বলেন, বলতেছেন কে? এই বিশ্বাস আমাদের রাখতে হবে, কারণ কোরআন। আপনি যদি মনে করেন আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, অথবা আমি নামাজ পড়ি বা না পড়ি, মিলাদ পড়ি বা না পড়ি, কিয়াম করি বা না করি, আমি দুরূদ শরীফ পড়ি বা না পড়ি, একবার যখন রেজিস্ট্রেশন করে ফেলছি আমার জন্য বেহেশতের দরজা খোলা, এই চিন্তা মাথায় আনার কোনো সুযোগ? আরেকবার বলে না, কোনো সুযোগ? কারণ এখানে মুজরিমিন বলেছে, কাফিরিন বলে নেই। কাফেরদেরকেও তো নেওয়া হবে, যারা পাপী তাদেরকেও জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। তাহলে আমরা যারা মাহফিলে বসেছি, দেখি একবার সবাই বলেন, আমরা কি জাহান্নাম চাই না জান্নাত চাই? সবাই জোরে বলে না, কি চাই? তবে আমাদের একটা আশা, ভরসা, কবরের আযাবের মাথায় চিন্তা রাখতে হবে, হাসরের চিন্তাও মাথায় রাখতে হবে, জাহান্নামের চিন্তাও মাথায় রাখতে হবে। তবে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় যেমন রাখতে হবে, আশাও রাখতে হবে। আল্লাহ গফফার,
আল্লাহ গফুর, আল্লাহ সাত্তার, আর এই আশাও রাখতে হবে আমার নবী হচ্ছে শফিউল মুজনিবিন। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? বলেন তো দেখি, মহব্বতের সাথে আমার নবী গুনাহগার উম্মতের সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা আমার নবীকে কে দিয়েছে? মহব্বতের সাথে কয়েকবার জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আপনারা সবাই সুন্নি তো? ইয়া রাসূলুল্লাহর পক্ষে নাকি বিপক্ষে? প্রাণ খুলে বলেন জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, ওগো দিয়েনে গো দেখা কবরে আসিয়া ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন আপনাদেরকে ইনশাআল্লাহ আমি একটা হাদিস শরীফ বলবো, তবে আমাদের সমস্ত আলোচনাই হবে কোরআন ও হাদিসের আলোকে। বলেন না ইনশাআল্লাহ? আপনাদের মনোযোগ লাগবে, কনসেন্ট্রেশন লাগবে, এদিক ওদিক তাকানো যাবে না। আমাকে সহযোগিতা করবেন, আপনারা মনোযোগ দেবেন মানে আমাকে সহযোগিতা করবেন এবং কিছু জানবেন, ঠকবেন না। বলেন না ইনশাআল্লাহ? কারণ এই মাহফিল এটা অনেক কষ্ট করে এত সুন্দর চমৎকার প্যান্ডেল করে সাজানো হয়েছে। বাগানের সৌন্দর্য হলো ফুল ফল, আর মাহফিলের সৌন্দর্য হচ্ছে শ্রোতা। জোরে বলেন ঠিক না? এই জন্য আপনাদের সবাইকে আমি অন্তর থেকে আরেকবার তরহিব জানাচ্ছি, আমরা মহব্বতে বলি মারহাবা। আল্লাহ আপনাদের সবার অংশগ্রহণ বসাকে কবুল করুক, আমিন বলুন। আচ্ছা যাই হোক, সময় খুব কম, তবে আমার একটা অনুরোধ থাকবে, আজান হবে, মাঝখানে যদি আজান হয়ে যায় আমরা আজানের পরেও মাহফিল কন্টিনিউ করব ইনশাআল্লাহ। বলেন জামাতের জাস্ট 5 মিনিট আগে আমরা মাহফিল স্টপ করে দিয়ে তারপরে আমরা আপনাদের ওযু করার, যাদের ওযু থাকবে না সুযোগ দেব। এরপরে এই 5 মিনিটের মধ্যে যাদের ওযুর আছে তারা সুন্নাত পড়বে, তার আজান হবে, তারপরে জামাত হবে। বলবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে আরেকটু মনোযোগী হওয়ার তৌফিক দেখ, আমিন বলেন। আমি গত কয়েকদিন ধরে বাংলাদেশের পট পরিবর্তন হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি, যদিও আমার সাবজেক্ট এটা নয় কিন্তু আমার সাবজেক্টের সাথে মিলে গেছে, রিলেটেড। সেটা কেমন? আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে একজনকে লাশ কবর থেকে তুলে ফেলা হয়েছে, তোলার পরে পুড়িয়ে দেওয়া হয়েছে। আবার আমরা দেখলাম গতকালও একটা মানুষকে মাথায় গলায় রশি দিয়ে লটকে রাখা হয়েছে বাংলাদেশে, আবার তাকে দেখলাম আগুন দিয়ে একেবারে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এখন তাদের অভিযোগ হলো, একজন হলো বাউল টাইপের, হয়তো সম্ভবত নাস্তিক হতে পারে, আবার আরেকজন শুনলাম, আমি সত্য মিথ্যা জানি না, হয়তো ভিন্ন ধর্মের মানুষ, অন্য একটা ধর্মের মানুষ, হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি করেছে, আঘাত করেছে, সেজন্য সবাই মিলে তাকে হত্যাও করলো। কে বা কারা, কোন ধর্মের মানুষ হত্যা করেছে সেটাও আমি জানি না, এজন্য একটু বলে রাখতেছি আর কি। তাকে জ্বালিয়ে দিল। আচ্ছা বলেন তো দেখি, একটা মানুষ মারা যাওয়ার পরে তার লাশ পুড়িয়ে ফেলা, এটা কি ইসলামে আছে? এই অপিনিয়ন, এই মেসেজ, এগুলা আমরা সমাজের কাছে দিতে ব্যর্থ হয়েছি। হয়তো আমরা ইসলাম যেভাবে মানুষকে শেখাতে চেয়েছি শেখাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, অথবা এই যুগের মানুষ সঠিক ইসলাম বুঝতে চায় না, তাদের ব্যর্থতা। ঠিক কিনা বলে না? আমার ভাইয়ের আরেকবার বলেন, ইসলামের মধ্যে কোন লাশ পোড়ানো জায়েজ নাকি না জায়েজ? সে কাফের হোক, সে বেদিন হোক, সে নাস্তিক হোক, মুরতাদ হোক। কারণ নাস্তিক মুরতাদ হলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি আঘাত করেও আপনি তাকে হত্যা করার সুযোগ নেই, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার আইন হচ্ছে আদালতের। ঠিক কিনা বলেন না? তাকে মৃত্যুদণ্ড দিবেন আপনি নাকি আদালত? আরেকবার বলেন কি? কারণ বর্তমান পৃথিবীর পরিস্থিতি, রাজনৈতিক আন্তর্জাতিক পরিস্থিতি আমাদের বোঝার দরকার আছে না নাই? আপনি যদি হুট করে নিজে সিদ্ধান্ত নেন তাহলে আপনার হত্যাকে টেনে আনে, সহিংসতাকে টেনে আনে, হিংসাকে টেনে আনে, খুনকে টেনে আনে। একটু সবাই নাউজুবিল্লাহ বলবেন না? বলেন আমাদের এই বাংলাদেশ অশান্ত হোক,
কোন বিদেশি রক্তচক্ষু তাদের হামলার আমাদের বাংলাদেশের নিরপরাধ জনগণ শিকার হোক, এটাকে আমরা চাই? বলে না কেন আমরা চাই? আমাদের বাংলাদেশকে কেউ জঙ্গিবাদ এর মিথ্যা অপবাদ দেখ, এটা আমরা চাই না। এজন্য আমরা স্পষ্ট আমাদের কথা হলো, এখন আমি যে হাদিসটা পড়বো এটা কিন্তু আমার সাবজেক্টের মধ্যে পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে অবস্থা দুই রকম। সবাই বলেন কয় রকম? এক, হয়তো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, হয়তো কবরটা কারোর জন্য বেহেশতের এক টুকরা বাগান। সুবহানাল্লাহ। আপনারা চাইলে আরেকটু জোরে বলতে পারবেন, আরো জোরে বলেন। ছেলেদের আওয়াজ পাচ্ছি না, আরো জোরে বলেন। হয়তো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের এক টুকরা বাগান, অথবা হুফরাতুম মিন হুফারিন নিরান, অথবা কবরটা কারো জন্য এক টুকরা জাহান্নামের গর্ত, একটা জাহান্নামের গর্ত। এবার জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই হাদিসটা একটু দেখি, তাহলে আমার যে বিষয় আমাকে বলা হয়েছে কবর হাসরের ভয়াবহ কথাগুলো বলার জন্য। আমি নিশ্চয়ই আমরা জানি আমার নবী সুন্নিদের মুসলমানদের ইমানদারের কবরে আসবে, এই বিশ্বাস আমাদের নাই? আরেকবার বলেন আছে না নাই? তবে এটাও মনে রাখা দরকার, আপনি নামাজ পড়বেন না কবরের আযাব হবে না, আপনি প্রস্রাব ঠিক মতো করে ঢিলা নেবেন না, কাপড়ের মধ্যে 2-3 ফোঁটা পড়ে যাবে, আপনি নামিমা করবেন, অথবা কেউ জেনা ব্যভিচার করবে, অথবা কেউ মা বাবার সাথে বেয়াদবি করবে, এরপরেও সে এই আশায় বসে থাকবে তার কবরটা বেহেশতের বাগান হবে। বলেন এটা কি আশা নাকি দুরাশা? এটা সম্ভব নাকি অসম্ভব? আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু হাদিসের প্রতি আমাদের বিশ্বাস আছে না নয়? এজন্য ভাইরা আমার মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, খারাজান নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসালাতি, নামাজের জন্য বের হলেন। এমন সময় রাআন নাস কান্নাহুম ইয়াকতাশিরুন, হঠাৎ করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন মানুষ, আমার নবীর সাহাবীরা কেন যেন আনন্দের মধ্যে আছে। কথা বুঝা গেছে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জন্য আমার নবী হচ্ছেন শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি শিক্ষক, এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে কোনো কিছু দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সমাধান করে দিতেন। এই অবস্থা দেখে বললেন, হে আমার সাহাবীরা শোনো, হাদিসটা লম্বা, এজন্য মাঝখান থেকে পয়েন্ট একেবারে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো। ফাআকসিরু যিকরা হাদিমিল লাযাত, হে আমার সাহাবীরা বেশি হাসি ঠাট্টা কৌতুক করিও না। আমাদের কিছু মাহফিলের মধ্যে অনেক বক্তা আছে, কমেডিয়ান আছে না নাই? এটা আপনারা রাগ করছেন মনে হয়। আমরা সেলফ ক্রিটিসাইজ, আমরা আত্মসমালোচনা করছি। মাহফিল মঞ্চ হাসার জন্য নাকি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার জন্য? মন নরম করার জন্য মাহফিল। হাসলে মন নরম হয় নাকি শক্ত হয়? কিতাবের মধ্যে আছে আপনি যত হাসবেন আপনার মন শক্ত হবে, আর আপনি যখন কাঁদবেন আপনার মনটা নরম হবে। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাসি ঠাট্টা বেশি করা এটা মুসলমানদের কাজ নয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি না হেসে তোমরা হাদিমা ফাআকসিরু যিকরা হাদিমিল লাযাত, যেটা মানুষের জিহ্বার টেস্টকে নষ্ট করে দেয়, শরীরের অনুভূতিকে ফিলিংসকে নষ্ট করে দেয়, সেই জিনিসটা বেশি বেশি খেয়াল করো। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বার টেস্ট, শরীরের ফিলিংস, চোখে দেখার ক্ষমতা, ঠান্ডা গরম বুঝার জন্য চামড়ার ক্ষমতা, কানের শোনার ক্ষমতা, নাকের ঘ্রাণ নেওয়ার ক্ষমতা, জিহ্বার তিতা মিঠা বুঝার ক্ষমতা, এই যে ফিলিংস লজ্জাত, এগুলার ধ্বংস করে দেয় কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মউত। জোরে বলেন কি? মত আসলে এগুলার আর কোনো কিনে কাজ নেই। এটা আরেকটা জগৎ, আরেক ধরনের ফিলিংস। এটা বর্তমানে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিমুল লাযাত, মওতের কথা বেশি বেশি স্মরণ করো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ফাইন্নাহু লা ইয়াতি আলাল কবরে ইয়াউমুন ইল্লা তাকাল্লাম ফায়াকুলু আনা বাইতুল গুরবা। প্রত্যেক দিন আপনি যে কবরে যাবেন, আমাদের জন্য কবর আছে না নেই? আপনি আমি যে কবরে যাব সেই কবর থেকে প্রতিদিন কথা বাইর হয়। এখন আপনাদেরকে যদি বলি, আপনাদের গায়ের নিচে মাটি আছে না নেই?
আমি একটা তাফসীরের মধ্যে সূরা জিলজালের তাফসীরে ওখানে নাজিরহাটের স্টেশনের পাশে একটা তাফসীরের মধ্যে এই কথাটা বলেছিলাম। আমি সেই বিষয়ে আলোচনা করছি না, আজকে ভিন্ন বিষয়। সেখানে বলেছিলাম ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারা, মাটি সেদিন সমস্ত খবর ফাঁস করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনার পায়ের নিচে মাটি আছে না নেই? আরেকবার বলেন না। আপনার পায়ের নিচে মাটি আছে? যে আরেকজনের জায়গা দখল করে তার পায়ের নিচেও মাটি আছে? যে মাহফিলে বসেছে তার গায়ের নিচে মাটি আছে? যে চার দোকানে বসেছে এটা তো অসুবিধা নেই, কিন্তু যে সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, আওয়াজ করে বলেন তার পায়ের নিচেও মাটি আছে না নাই? এই মুহূর্তেও এই এলাকার 2-4 মাইল 5 মাইল এরিয়ায় অনলাইনে অফলাইনে জুয়ার আড্ডায় বসে আছে, আওয়াজ করে বলেন এমন মানুষও আছে না নাই? কাউকে মারার, হত্যা করার, রেপ করার, অপহরণ করার প্ল্যান করতেছে, এমন মানুষও দুনিয়াতে আছে না নাই? ঠিক তেমনি আপনার পায়ের নিচে, গায়ের নিচে যেমন মাটি আছে, যারা অপরাধ করে তাদের পায়ের নিচেও মাটি আছে। আল্লাহ কোরআনে বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি সেদিন সব ফাঁস করে দিবে। আল্লাহকে বলবে আল্লাহ এই বান্দা আমার উপরে বসে বসে প্ল্যান করেছে হত্যার, বেবিচার করেছে, চুরি করেছে। আর খোদার কসম ফরহাদাবাদ স্কুল এন্ড কলেজের মাঠের মাটি, হাসরের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ এই মানুষগুলা মাগরিবের নামাজও পড়েছে, আবার এশা পর্যন্ত, এশার পরেও তোমার নবীর দরুদ শরীফ পড়েছে, আমি সাক্ষী দিচ্ছি। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কি আমার নাকি আল্লাহ? আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। এবার আসুন হাদিস শরীফটা দেখেন, প্রতিদিন কবরে কথা বলে। তাহলে বোঝা গেল মাটির জিহ্বা না থাকলেও কথা বলতে পারবে। আচ্ছা বলেন, এই মোবাইলের কোনো জিহ্বা আছে? দাঁত আছে? কথা বলার জন্য আপনার শরীরে যা যা অঙ্গ প্রত্যঙ্গ লাগে, এই মোবাইলের ভিতরে এরকম কিছু আছে, কিন্তু সেখান থেকে হুবহু আমার মতো কণ্ঠ বের হয় কি হয় না? মানুষ যদি একটা চুম্বককে, স্টিলকে, একটা ডিভাইসকে কথা বলার উপযোগী বানাতে পারে, আওয়াজ করে বলেন হাসরের মাঠে আমার আল্লাহ মাটিকে কথা বলার ক্ষমতা দিতে পারে কি পারে না? সেই জন্য আমরা বিশ্বাস করি কবরে কথা বলে। জোরে বলেন কবরে কি বলে? কথা বলে। কারণ বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা, ওটা তো আল্লাহ বলেছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আর এই হাদিসটাতে বলছেন আমার আল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলছেন কবরে প্রতিদিন বলে, কি বলে? আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল ওয়াহাদা ওয়া আনা বাইতুত তুরাবি ওয়া আনা বাইতুদ দুদি। নাম্বার 1 কথা হলো কবরে প্রতিদিন বলে আমি হলাম একেবারে এমন একটা জায়গা যেখানে কোনো সঙ্গী নেই, আমি এমন একটা ঘর যেই ঘরের একাকী থাকতে হবে। তোমার আশেপাশে কবরস্থানে হাজারো মানুষ থাকতে পারে, তারপরও তুমি একা। ওয়ানা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। ওয়ানা বাইতুদ দুদে, আমি হলাম পোকা মাকড় কীট পতঙ্গের ঘর। এই কথাটা প্রতিদিন আমার আপনার কবরে নিজে বলে। এই কথাটা কে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, প্রতিদিন বলতে থাকে ইদা ওয়া ইদা দুফিনাল আব্দুল মুমিন, একজন মুমিন বান্দা, নামাজি বান্দা, পরহেজগার বান্দাকে যখন দাফন করা হয়, ক্বালা লাহুল কবর, তখন কবর তাকে কি বলে? আমাদের জানা দরকার আছে। একটা মানুষকে যখন দাফন করা হয়, মারহাবান ওয়া আহলান আমা ইন কুনতা লা হাব্বু মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া। এ আল্লাহর বান্দা, মারহাবা, তোমাকে অভিনন্দন জানাইলাম। কবর ওই মানুষকে অভিনন্দন জানাই, মারহাবা জানাই। মারহাবা জানানোর পরে সে বলে ইন কুনতা লা হাব্বু মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া। হে আল্লাহর বান্দা শোনো, এই মাটির উপরে, আমার পিঠের উপরে যত মানুষ হেঁটেছে, চলাচল করেছে, তাদের সবার মধ্য থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি। আওয়াজ হয় না? আরো জোরে বলেন। আমার মাটির উপরে যারা হেঁটেছে তাদের সবার মধ্যে আমি তোমাকে বেশি ভালোবাসি। কে বলবে? যে কবরে। এটা বলার পরে ফাইদা উল্লিতুকাল ইয়াউমা ওয়াসিরতা ইলাইয়া, আজকে তুমি, আমি তোমাকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না। আমি আমার মাটির উপরে তুমি হাঁটতা, আমি তোমাকে ভালোবাসতাম। দেখেন,
তাহলে বোঝা গেল মাটিও কাউকে ভালোবাসে, মাটিও কাকে ঘৃণা করে। ঠিক কিনা বলেন না? আচ্ছা, মাটি যাকে ভালোবাসে, আপনি গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি এক হয়ে তাকে খারাপ বলে, কোনোদিন হবে? আল্লাহর ওলিদেরকে মাটিও ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে পাখি ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে চাঁদ সূর্য ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে সাগরের মাছে পর্যন্ত তাদের জন্য দোয়া করে, আলেম ওলামার জন্য। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? সেই জন্য প্রপাগান্ডা ছড়িয়ে আল্লাহর ওলিদেরকে বেইজ্জত করার কোনো সুযোগ, আওয়াজ করে বলেন না কোনো সুযোগ। আচ্ছা শোনেন, তো বলে আমি তোমাকে ভালোবাসতাম, এখন তুমি আমার কবরের ভিতরে আসছো, তো এখন কি? ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা সানিই বিকা, তুমি এখন আমার কাছে চলে আসছো, তো এখন তুমি বুঝতে পারবা আমি তোমার সাথে কি আচরণ করি। সুবহানাল্লাহ বলবেন না? তো কি আচরণ করি বলতে দেরি, কবরে কি করবে? ফায়াত্তাসিউ লাহু মুদ্দা বাসারিহি, চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত ওই মানুষটার কবরটা প্রশস্ত হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে তখন ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবরে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে। ওয়াইদা দুফিনাল আব্দুল ফাজির, এবার আসুন, যখন পাপী, বেনামাজি, সুদখোর, খুনি, জিনাখোর, আছে না নাই? কথা বলেন আছে না নাই? যখন মারা যাবে, যখন তাকে দাফন করা হবে, আবিল কাফের অথবা কাফের, দুটোটা বলা হয়েছে, ফাজের কাফের। কাফের মানে যে ইসলাম গ্রহণ করে নাই, আর ফাজের মানে যে ইসলাম গ্রহণ করেছে কিন্তু পাপ করেছে, কবিরা গুনাহ। ওই সমস্ত মানুষ যখন দাফন হবে, ক্বালা লাহুল কবর, কবর তখন বলবে লা মারহাবা, তোকে কোনো অভিনন্দন নাই। বলেন না, তোকে কোনো অভিনন্দন। এটা বলার পরে তখন বলবে ওয়ালা আহলা আমা ইন কুনতা লা আবগাদা মাইয়ামশি আলা জাহরি, আমার পিঠে যত মানুষ হাঁটছে সবচেয়ে তোকে আমি বেশি ঘৃণা করতাম, এখন কই যাবি? ফাইদ উল্লি তুকা আল ইয়ামা ওয়াসিরিতা ইলাইয়া ফাসাতারা সানিই, এখন তো আমার পেটের ভিতরে চলে আসছস, এখন দেখ আমি তোকে কি করি। এই কথা বলার পরে তখন সে কি করবে? হঠাৎ করে ফায়াল তাইমু আলাইহি হাত্তা ইয়াখতালিফা আদলাহু, কবর আস্তে আস্তে সংকীর্ণ হওয়া শুরু করবে। একটু নাউজুবিল্লাহ জোরে বলবেন না? সংকীর্ণ হওয়া শুরু করবে, আস্তে আস্তে চেপে যাবে। তো চেপে যাওয়ার পরে আমাদের দুই পাশে পাঁজর আছে না নাই? পাঁজর নাই? এই যে পাঁজরগুলো আছে, এই পাঁজরগুলো একটা একটার সাথে মিলে যাবে। ক্বাল ওয়া ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসাবিহি, আল্লাহর নবী দেখানোর সময় এইভাবে দেখিয়েছেন, এইভাবে পাঁজরগুলো তো হাড্ডি, এইভাবে আল্লাহ রাসূল দেখালেন এইভাবে, অর্থাৎ একটার সাথে একটা পাঁজর এভাবে মিলে যাবে, কবরে তাকে চাপ দিবে। একটু সবাই জোরে বলবেন না নাউজুবিল্লাহ। চাপ যখন দিবে তখন হাত্তা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআদখালা বা'দাহা ফি জাওফি বা'দিন, একটার ভিতর একটা মিশে যাবে। ক্বালা ওয়া ইউকাইয়াদু লাহু ৭০ তিন্নিনান, ওই ব্যক্তির জন্য ৭০টি বড় বড় সাপ তার কবরের মধ্যে নিয়োগ করা হবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কয়টা? ৭০টা সাপ তার কবরে নিয়োগ করা হবে। লাউ আন্না আহাদা মিনহা নাফাখা ফিল আরদ, এই ৭০টা সাপ যেগুলো তার কবরে কি করা হবে? নিয়োগ করা হবে তাকে চবল মারার জন্য। একটা সাপে যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলে, একটা সাপে যদি দুনিয়াতে একবার কি ফেলে? নিঃশ্বাস ফেলে, তখন কি হবে? মা আম্বাতাত শাইআন মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়া যতদিন থাকবে একটা মাটির মধ্যে একটা শস্য দানা জন্ম নেবে না। সবাই নাউজুবিল্লাহ বলবেন না? একটা শস্য দানা কি হবে না? জন্ম নেবে না। কোন গাছ, কোন উদ্ভিদ, কোন ধরনের ফসল এই মাটিতে জন্ম নেবে না যদি একটা সাপে একবার নিঃশ্বাস ফেলে। এই ধরনের সাপ কয়টা? কার জন্য? ফাজেরের জন্য, ফাসেকের জন্য, সুদখোরের জন্য, জিনাখোরের জন্য, মিথ্যাবাদীর জন্য, পাপীর জন্য। জুয়া যে খেলে অনলাইন অফলাইনে, আছে না নাই? এক কথা বলেন আছে না নাই? যে অবৈধ হারাম রিলেশনে জড়িত, যে মদ খায়, শারিবুল খামর,
আমাদের দেশে বর্তমান সময়ে মাদকের বিস্তার কি কমে গেছে নাকি বেড়ে গেছে? আওয়াজ করে জোরে বলেন। বেড়ে গেছে। আমরা যারা সুন্নি, আমরা সবসময় শাফাতের ওয়াজ করি, করতে আমার ভালো লাগে, আমি করব ইনশাল্লাহ লাস্টে। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন তো, হাসরের মাঠে আমার নবী সুপারিশ করবে, কিন্তু মাঝখানে কয়শো বছর, কয় হাজার বছর আপনি কবরে থাকবেন, তার কোনো গ্যারান্টি আছে? এই সময় সাপ, এই 70টা সাপের কামড়, চুবল সহ্য করার ক্ষমতা কি আপনার আছে? তাহলে যদি না থাকে, কি সাহসে, কোন সাহসে আমরা আপনারা যা ইচ্ছা তা করতেছি? বর্তমান সময় এমন একটা সময় এসে গেছে, মাদকের চবল প্রায় অনেক যুবক, একেবারে শিক্ষিত প্রজন্মের মধ্যেও মাদক আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত কারণে কবরে আযাব হয়, এর মধ্যে একটা হচ্ছে নামাজ না পড়া, আর একটা হচ্ছে মাদকের আসক্ত হওয়া। আল্লাহ আমাদের যুবকদেরকে মাদক আসক্তি থেকে হেফাজত করুক, আমিন বলেন। একটু মনোযোগ রাখবেন প্লিজ, সময়টা কম হওয়ার কারণে আমি অত্যন্ত দ্রুত আমার কথাটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সাপে যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলে, সব গাছপালা মরে যাবে এবং কিয়ামত পর্যন্ত কোনো একটা সারা কি হবে না, উৎপন্ন হবে না। এত ভয়ঙ্কর সাপ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ান হাসনাহু ওয়া ইয়াখদিশনাহু, ওই ব্যক্তিকে 70টা সাপে প্রতিদিন গায়ের মধ্যে চবল মারতে থাকবে, দংশন করতে থাকবে, হাত্তা ইউফদিয়া বিহি ইলাল হিসাব, হাসরের মাঠে মিজানের কাছে যাওয়া পর্যন্ত। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে এটা মাস জুমাদা সানিয়া মাস, এরপরে আসবে রজব, রজবের পরে আসবে কি শাবান, শাবানের পরে কি রমজান। মাসের মধ্যে কি আছে? তারাবির নামাজ আছে না নেই? তারাবির নামাজে 4 রাকাত পর পর একটা দোয়া পড়া হয়। এখানে আলেম ওলামারা হাফেজ সাহেবরা পড়েন, কি বলেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি তোমাদের, তো আমরা তোমার কাছে জান্নাত চাই, বেহেশত চাই। ওয়া নাউযু বিকা মিনান নার, ও আল্লাহ তোমার কাছে আমরা জাহান্নাম থেকে পানা চাই। সবাই একটু চিৎকার করে আমিন বলবেন না? আরো জোরে। এই দোয়াটা পড়ার সময় অনেক ছেলেরা দেখে ভালো করে হাতও তুলে না, ভালো করে হাতও তুলে না, আমিনও বলে না। বাইরে আমার, এই যে 20 রাকাত তারাবিতে 4 রাকাত পর পর আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ আমরা তোমার কাছে বেহেশত চাই, জাহান্নাম থেকে পানা চাই। যে কোনো একদিনের দোয়া যদি কবুল হয়ে যায়, একবার সবাই মহব্বতে বলুন, দোয়া কবুল করার মালিক কে? বেহেশত, কবরকে বেহেশত বানানোর মালিক কে? আবার আল্লাহ চাইলে আপনার কবরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে পারে কি পারে না? এজন্য ভাইরা আমার, যেহেতু বিষয় দেওয়া হলো, অনেক আলোচনা আমার মাথায় আসতেছে, কিন্তু আমি আমার বিষয়ের হক আদায় করার জন্য মিশকাত থেকে হাদিসটা আলোচনা করলাম। আরেকবার বলেন, আমরা কবরের আযাব চাই? বলেন এখন, আমরা কবরের আযাব চাই? আবার বলেন, আমরা কবরের আযাব চাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে মিজানের কাছে, অনেকে বলে, আবার আমাদের দেশে বর্তমানে একটা দল আছে, অনেক মানুষকে ভুল বুঝায়, মিজান যেটা কোরআনে আছে, এই মিজান মানে নাকি দাড়িপাল্লা। আচ্ছা, মিজান মানে কি দাড়িপাল্লা? আপনারা তো মনে কর, আপনারাও অনেকে ভুলের মধ্যে আছেন, মিজান মানে দাড়িপাল্লা না, মিজান মানে পরিমাপক, পরিমাপক। আচ্ছা বলুন তো দেখি, যে জিনিস দিয়ে চাউল মাপে, সেই জিনিস দিয়ে কি জ্বর মাপে? না বলেন না কেন? সবাই বলেন, এটা মিডিয়াতে যাক, একসাথে বলেন। যে জিনিস দিয়ে চাউল মাপে, সেই জিনিস দিয়ে কি জ্বর মাপে? তাহলে জ্বর মাপা আর চাউল মাপা একরকম নাকি বেশ কম? আরেকবার বলেন, চাউল মাপা একরকম, জ্বর মাপা? তাহলে যেখানে চাউল মাপার যন্ত্র দিয়ে জ্বর মাপা যায় না, তাহলে সেই যন্ত্র দিয়ে আপনি সওয়াব গুনাহ মাপবেন কিভাবে? এটা তো আন্তর্জাতিক ব্যাককলের কথা। জোরে বলেন না, ঠিক না? সওয়াব গুনাহ কি আপনার এরকম দৈর্ঘ্য প্রস্থ কেজি 2 কেজির জিনিস? সওয়াব গুনাহ কি এরকম পাল্লা দিয়ে মাপা যাবে? যেমনি ভাবে আপনার রক্তের, ব্লাডের হিমোগ্লোবিন নির্ণয় করার জন্য আলাদা পরিমাপক, আপনার জ্বর মাপার জন্য আলাদা পরিমাপক, ডেঙ্গু হয়েছে নাকি আপনার ম্যালেরিয়া হয়েছে সেটার জন্য আলাদা পরিমাপক, আপনার কি জন্ডিস হয়েছে নাকি কি হয়েছে এটার জন্য আলাদা পরিমাপক, আপনার প্রত্যেক কিছুর মাপার সিস্টেম আলাদা। দুধ যেটা দিয়ে মাপে, চাউল সেটা দিয়ে মাপে না। চাউল যেটা দিয়ে মাপে,
সেটা দিয়ে দুধ মাপা হয় না, সেটা দিয়ে জ্বর মাপা হয় না। ঠিক তেমনি মিজান হলো আল্লাহ তাআলার তৈরি এমন একটা কুদরতি পরিমাপক যন্ত্র, যেটা দিয়ে হাসরের মাঠে আপনার আমার নামাজ, সততা, ইনসাফ, ভালো এবং খারাপ সমস্ত কিছুর হিসাব হবে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি আপনারা এই কথাটা বলার কারণে মনে কষ্ট পাইছেন? কারণ সব কিছু পাল্লায় তুলে মাফিয়েন না, সব কিছু পাল্লায় তুলে মাফা যায় না, এটা মাথায় রাখতে হবে। মনে কষ্ট আসতেছে মনে হয়। এরপরে সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবর হলো জান্নাতের একটি বাগান, অথবা হুফরাতুম মিন হুফারিন নিরান, অথবা কবর হলো জাহান্নামের একটি গর্ত। এই কথাটা কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা এই কথার মাধ্যমে জানলাম, কেউ যদি বেনামাজি হয়, কেউ যদি কাফের হয়, কেউ যদি নাস্তিক হয়, কেউ যদি বেয়াদব হয়, তার জন্য কবরের মধ্যে আল্লাহর দেওয়া আগুনের শাস্তি আছে না নাই? আপনি যেহেতু তাকে লাশ তুলে ফুরে ফেলতেছেন, তাহলে বোঝা গেল আপনার মধ্যে আল্লাহ যে শাস্তি দিবে সেই বিশ্বাস নাই। ঠিক কিনা বলেন? যদি সে পাপী হয়, মরে গেছে, মরার পরে আপনার শাস্তি দেওয়ার কোনো অধিকার, বলে না কেন, কোনো অধিকার নাই। ওরাইনিয়িন নামক একটা গোত্র আছে, শোনেন, কিতাবি আলোচনা শোনেন। ওরাইনিয়িন গোত্রের লোকেরা, এরা ঈমান আনার পরে আবার নাস্তিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদেরকে হত্যা করো। হত্যা করার পরে এদের হাত পা কেটে দাও, চোখ উপড়ে ফেলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি করে ফেলো? মুসলা করে ফেলো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পরবর্তীতে, না, এখন থেকে আর কোন লাশকে হত্যা করার পরে কি করা যাবে না? মুসলা করা যাবে না, হাত পা উপড়ানো যাবে না, চোখ উপড়ানো যাবে না, হাত পা কেটে ফেলা যাবে না, লাশের উপরে কোনো ধরনের সহিংস আচরণ করা যাবে না। প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট একটা গোত্রের জন্য যেটা হালাল করেছে, পরবর্তীতে আমার নবী সেটা হারাম করে দিয়েছেন। এই জন্য কোন নাস্তিক মুরতাদ মারা গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে তার লাশে আগুন দেওয়া জায়েজ, বলে না জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ, আমিন বলেন। এই জায়গায় আমি একটা হাদিস শরীফ না বললে, সুন্নি তো ভাই, সুন্নি হওয়ার কারণে এটা না বললে আমি পারতেছি না। আপনাদেরকে শোনার ইচ্ছে আছে? আমার নবী কবরে আসবে, কথা বলেন না কেন? আমার নবী যে কবরে আসবে, আচ্ছা দেখি, যদি সুন্নি হন আমার সাথে পড়েন, তুমি জীবন তুমি মরণ, বলেন তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, বলেন না, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি মোদের, তুমি নিদানে তারানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। দেখি, তুমি মোদের আশার আলো, সবাই আশার আলো শব্দটা বলবেন এমন ভাবে যাতে আল্লাহ এবং রাসূল খুশি হয়ে যায়। আমার নবী, আমাদের কণ্ঠের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? তুমি মোদের, আরেকবার, তুমি মোদের, তাই তো তোমায় বাসি বলো, তুমি মোদের, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া
রাসূলুল্লাহ। মোহাব্বতে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। সহিহ বুখারীর 1338 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী উম্মতের কবরে আসবেন। বলে না কেন, আমার নবী উম্মতের কবরে আসবেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? তো যাদের বিশ্বাস আছে একবার জোরে বলেন তো দেখি, ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিআল আবদু ফি কবরিহি ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি। কবরে যখন একজন আল্লাহর বান্দাকে রাখা হবে, এমন সময় তার সঙ্গীরা যখন সে কবরস্থান থেকে তাকে দাফন করে মাটি সমান করে দিয়ে চলে যাবে। আচ্ছা, কবর দেওয়ার সময় কি বলা হয় আমাকে বলেন তো দেখি? বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। বলে না, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে যার মিল্লাতে কবরে শোয়ানো হবে তার আদর্শে আমাদেরকে জীবন চালানোর তৌফিক দেবে। আরেকবার জোরে বলেন। আমরা কি করি? আমরা অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার সময় নেতা কি বলে সেই কথা চিন্তা করি, আমার পার্টি কি বলে, রাজনৈতিক দল কি বলে সেই চিন্তা করি। আমরা একবারও চিন্তা করি না রাসূল কি চায়। ঠিক কিনা বলেন? এই অভ্যাস আমাদের আছে না নাই? এজন্য আমি সব সময় বলবো, ভাইরে নেতা কেতা দুনিয়াবি দল যা আছে, একটা বাস্তব কথা বলে ফেললে এখন অনেক মানুষ এই স্টেজের সামনে অনেকে রাগ করে ফেলতে পারে। আমাদের দেশে অনেক নেতা কেতা আছে না নেই? অনেক রাজনৈতিক দল। আপনি যখন বিপদে পড়েন, নেতা আছে নাকি নাই? এভাবে দেখাই দেন না, নেতা আছে নাকি নাই? অর্থাৎ দুনিয়াতে যে নেতা আপনাকে বাঁচায় না, বলে না, দুনিয়াতে যে নেতা আপনাকে, সে কবরে হাসরে আপনাকে বাঁচাতে পারবে। চিল্লায় বলতে হবে, সে কবরে হাসরে আপনাকে বাঁচাতে পারবে। এই কথাটা বললে কি আপনারা আমার উপরে রাগ করবেন? এই কথাটা আমাদের উচিত কথা বলা দরকার আছে না নয়? মনে রাখবেন, আপনি কোথায় পড়ে আছেন, কোন মুরগির খোয়ারের ভিতরে ঢুকে আছেন, কোন গোয়ালের ঘরের মধ্যে রাত কাটাচ্ছেন, কোন জেলখানায় মশার কামড় খাচ্ছেন, নেতার খবর নাই। নেতা তো এইভাবে গেছে গা। ঠিক কিনা বলে না? এটা এই সময় ওই সময় সেই সময়, এই সময় ওই সময় সেই সময়, ইনি তিনি উনি, কথা বুঝেন না মনে হয়? সব নেতা একই, আপনাকে দুনিয়াতে বাঁচাতে পারে না। যে দুনিয়াতে বাঁচাতে পারে না, আওয়াজ করে বলেন, সে কবরে হাসরে আপনাকে বাঁচাতে পারবে। কবরে হাসরে আপনাকে বাঁচাতে পারবে একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মুহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। সেই কথাটা বলতেছি, আপনারা কি আমার উপরে রাগ করেছে? এখন এই কথাগুলা বললে অনেকে গাল একবারে এমন ভাবে ফুলে ফেলে যেন ভিতরে দুইটা সাইন বিড়ে। এই তো আপনারা মনে হয় রাগ করতেছেন নাকি? তো আমি হাদিসটা বলে ফেলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কবরে শোয়াই দেওয়া হবে, সঙ্গী সাথীরা যখন কবরের মাটি সমান করে চলে যাবে, এমন সময় দুইজন ফেরেশতা আসবে। কয়জন? দুইজন ফেরেশতা এসে যখন আসবে, আসার আগে লা ইয়াসমাউ করআনি আলিহিম, ওই কবরবাসী যারা কবর দিয়ে চলে যাবে তাদের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত সে কবরের ভিতর থেকে শুনবে। আমাদের দেশে আমি এক নাস্তিক দেখেন, স্যান্ডেলের আওয়াজ শুনে, এমন সময় দুইজন ফেরেশতা এসে ফাকাদাহু, তাকে বসাবে, তাকে বলবে, ফায়াকুলানে লাহু, তাকে কি বলবে জানেন? আমরা তো অনেক সময় বলি তিনটা প্রশ্ন। হ্যাঁ, হাদিস শরীফ আছে তিনটা প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, এটা আছে। আবার বুখারী শরীফের 1338 নম্বর হাদিসে আছে, তিনটা প্রশ্ন হবে না, প্রশ্ন হবে একটা। আজান হবে, আমরা আজান পর্যন্ত নীরবতা বজায় রাখবো। এরপরে ইনশাআল্লাহ আমরা ওয়াজ চলতে থাকবে। জাস্ট জামাতের 5 মিনিট আগে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা কেউ উঠে যাবেন নাকি? ওযু করার সুযোগ দেওয়া হবে, বসবেন প্লিজ। নামাজ এখানে হবে, নামাজ এখানে হবে, ওযু করার সুযোগ দেওয়া হবে। সাউন্ড বন্ধ রাখো।
ওযু করার সময় দেওয়া হবে। বসেন। مولانا محمد وعلى آل سيدنا। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আসবেন কবরে একটু মনোযোগ দিয়ে শুনুন। কয়জন ফেরেশতা আসবে? দুইজন। একটু আওয়াজ করে বলেন কয়জন? আসার পরে ফাআকাদাহু, তারা দুজন ওই মাইয়াতকে বসাবেন। বসানোর পরে ফায়াকুলানে, তাকে বলবেন মান, এই হাদিসে 1338 নম্বর হাদিসে মান রাব্বুকার কথা নাই, মা দিনুকার কথাও নাই, প্রশ্ন আছে একটা। বলে না প্রশ্ন আছে কয়টা? কারণ মান রাব্বুকা বলার পরেও পরীক্ষা শেষ হবে না, মা দিনুকা বলার পরেও পরীক্ষা শেষ হবে না, রেজাল্ট হবে তৃতীয় প্রশ্নে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ চিনলেও বাঁচতে পারবে না, ইসলাম বললেও বাঁচতে পারবে না যতক্ষণ রসুলকে চিনবে না। জোরে বলেন নাজাত পাওয়ার কোনো সুযোগ। এই জন্য কোন মানুষকে তিনটা, আবার কোন মানুষকে হাদিস শরীফে আছে, জোরে বলেন প্রশ্ন করা হবে কয়টা? একটা। সেই প্রশ্নটা হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, অথবা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। তো বলা হবে ইনাকে তুমি দুনিয়ায় থাকতে কি বলতা? আপনারা কি বাইরের মাইক বন্ধ করে দিয়েছেন? না সমস্যা নাই, তো জামাতের সময় বন্ধ করবেন, জামাতের সময় বন্ধ করবেন, সমস্যা নাই, জামাতের আগে বন্ধ করবেন, এখন জামাত হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরে আসবে, হাজার রজুল, হাজার রজুল মানে এই লোক, রাজুল মানে স্বপ্নে যাকে দেখা হয় বা পিকচার যদি দেখা হয় বলা হতো হাদিহি সূরা। অনেক সময় আমাদের আশেপাশে বিভিন্ন দল আছে না নেই? কথা বলে না কেন? এরা বলে কবরের মধ্যে ফটো দেখানো হবে, ফটো। হাদা, এই ফটোকে চিননি তো? ফটো যদি হয়, ফটো হলে তো সুরত, সুরত মানি ফটো, তসবির মানি ফটো, প্রতিচ্ছবি, প্রতিকৃতি, চিত্র, সূরা, তসবির, মিসাল, মাসাল, এই ধরনের শব্দ ব্যবহার হয় ছবি, প্রতিকৃতি, চিত্র, প্রতিচ্ছবি ব্যবহারের জন্য। কিন্তু রাজুল শব্দ ব্যবহার করা হয় ওই ব্যক্তির জন্য যার মাথা, হাত, পা, সারা শরীর ঠিক মতো আছে, তাকে বলা হয় রাজুল। তাহলে বোঝা গেল আমার নবীকে বলা হবে, ফেরেশতা বলবে ইনাকে চেননি, তার মানে আমার নবী অবশ্যই কবরে হাজির হয়ে যাবে। এই ক্ষমতা আমার নবীকে কে দিবে? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন বলা হবে তুমি কি বলতে তাকে? তখন তিনি বলবে ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলবে আমি সাক্ষী দিই তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে ফায়াকালু উনজুর ইলা মাকাদিকা মিনান নার, এমন সময় ফেরেশতারা বলবে ওই যে জাহান্নামের আগুনের দিকে তাকাও। ওই মানুষটা জাহান্নামের আগুন দেখবে দাউ দাউ করে জ্বলতেছে, সে বলবে ও আল্লাহর ফেরেশতারা, জাহান্নামের আগুন দেখলাম, আমি তো কবরে আসলাম, প্রশ্নের জবাব দিলাম, আমি রাসূলুল্লাহকে চিনতে পারলাম, এরপরে জাহান্নাম কেন দেখাচ্ছ? এরপরে ফেরেশতারা বলবে শোনো শোনো, আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, জাহান্নাম দেখাচ্ছি তোমার আনন্দের জন্য। এই জাহান্নামটা তোমার জন্য ছিল, ইনাকে না চিনলে জাহান্নামে যাইতা। আল্লাহ রাসূলকে চেনার কারণে এখন তুমি জাহান্নামী নও। এই জাহান্নামের জায়গায় আমার আল্লাহ নবীর কারণে তোমাকে বেহেশতি বানায়া দিয়েছে। একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার বাইরে এরপরে বলা হবে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ারাহুমা জামিআ, এমন সময় ওই মানুষ জাহান্নামও দেখবে, তারপরে জান্নাতও দেখবে। আল্লাহু আকবার। এবার আমার ভাইরা আমরা একটা কথা জিজ্ঞেস করব, একেবারে সাফ কণ্ঠে জবাব দিবেন, গরে জবাব দেওয়ার জন্য বসে থাকবেন না, আওয়াজ করে বলুন যে নবীর উসিলায় কবরে নবী চিনলে বেহেশত পাওয়া যায়, আওয়াজ করে বলুন সেই নবী
পরকালে টেনশন করবে ওনার গুনাহ বেশি হয় না সওয়াব বেশি হয়, নবী নাকি নিজেই টেনশন করবে। এ কথা যারা বলে আওয়াজ করে বলেন তারা ঈমানদার না বেঈমান? আল্লাহ যার সম্পর্কে বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ যার সম্পর্কে বলেছে আসা আইয়াবা'আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ যার সম্পর্কে বলেছে ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার ভাইরা, যাকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে কাউসারের মালিক বানাই দিলেন, দুনিয়ায় থাকতে মাকামে মাহমুদ দিয়ে দিলেন, যাকে দুনিয়ায় থাকতে আল্লাহ শফিউল মুজনিমিন বানালেন, গুনাহগার উম্মতের কান্ডারি বানালেন। আমার ভাইরা, কেউ যদি বলে ওই নবী নিজেই টেনশন করবে, পরের কল্যাণ তো দূরের কথা, নিজে বাঁচবে কিনা নিজেই জানে না, আওয়াজ করে বলেন কোন সংগঠনের মুরব্বী, লেখক, প্রতিষ্ঠাতা এই ধরনের কথা যদি বলে, আওয়াজ করে বলেন এটা কোনোদিন ইসলামী সংগঠন হতে পারে? ওই মানুষটা কোনোদিন মুসলমান হতে পারে? আওয়াজ করে বলে না মুসলমান হতে পারে? আওয়াজ করে বলুন আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? একটু জোরে জোরে বলি, একটু মহব্বতের আওয়াজে বলি, কি লাওয়ারিস নয় হাসর, লাওয়ারিস নয় গুনাহগারল হাসরর মাডত, রহমতর সাদর যখন আনবীরাত। সুবহানাল্লাহ। আর তারা হুরা করি তো আর মুখে দিয়ে হতা নয়, ওনারা আরে সবসময় আয় আর হত দাড়ি পাগিলে আর এসার করে দিবে দেয়, আর তাকে দাড়ি আরো পাগম করিব না, ও সবসময় দিবে দেয় মাগরিবের পরে এসার আগে আজান দিলে হতন বইতন পরে আজান পরে কিছু গরম পরে, আল্লাহ জানে হতে সিনিয়র এই মনে পারি। আচ্ছা যাই হোক, এনে আস্তে আস্তে এনে উদ্দি যারা আছে বেকুন আবার আর সিনিয়র, এটারা যারা আছে বেকুন আর সিনিয়র, আবার ইয়ে নাই গাউরের দিন হয় তারা বেকুন আর সিনিয়র, বেকুন বয়সে বয়স। আর প্রত্যেক মাহফিলত এলে তারা হুরা এই হত অর্ধক আজানোর আগে অর্ধক আজানোর পরে মেশুরে বন পর ওখানে বইও না আর হতাও না না ফদর পরে ই নাই বিরক্ত জেগে আয়, ওনারা কি মাইন্ড বুঝে বইতে লেগুন না হনো এনে একখানা রিল্যাক্স চললে বলে হয়ে দিয়ে দিই। আল্লাহ সবাইকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার তৌফিক দেখ, আমিন বলেন। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরর মাডত, রহমতর সাদর যখন আনবীরাত। বলেন লাওয়ারিস নয় গুনাহগারল হাসরর মাডত, সবাই লাওয়ারিস নয় গুনাহগারল রহমতর সাদর যখন আনবীরাত। খড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। সুবহানাল্লাহ না বলেন মদিনা ওয়ালার দেশত, আরো জোরে মদিনা ওয়ালার দেশত আশেক যখন যায়, হইল জাগানো মদিনাত। বাবা আপনারা সবাই একসাথে পড়েন, আমার আলোচনা অলরেডি শেষ হয়ে গেছে, একসাথে পড়েন মহব্বতের থেকে, গলা গলা ছেড়ে পড়েন তো একসাথে। সবাই চট্টগ্রামের মানুষ তো, শহর এগুলো আমরা পড়ি না, কেন পড়ি না? শহরের মানুষে অনেক মানুষ থাকে চট্টগ্রামের বাইরে, বহুদিন কি হয় এই জন্য আপনাদেরকে নিয়ে পড়তেছি। মহব্বতে বলেন মদিনা ওয়ালার দেশত হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, জোরে হইল জাগানো মদিনাত। মায়া ব্যাগিন ডালি দি বানাই আল্লাহ, এদিনে মায়া আনবীরে লাগের তল্লায়। সুবহানাল্লাহ। মায়া ব্যাগিন ডালি দি বানাই আল্লাহ, এদিনে মায়া আনবীরে লাগের তল্লায়। সুখ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাহ, জোরে সুখ লাগিব নবী সাইবার মতো সাইবাল্লাহ, হইল জাগানো মদিনা, জোরে জোরে হইল জাগানো মদিনা। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরর মাডত। একটু জোরে বলেন আল্লাহু আকবার। দেখি একবার অন্তর থেকে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে।
লাবারিশ নয় গুনাহগারন হাসরর মাডত রহমতর সাদর যখন মুস্তাফার আতত রহমতর সাদর যখন আন নবীর আতত খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় বলেন খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় ওল জাগানো মদিনা রাখিয়াই তো সায় জোরে ওল জাগানো মদিনা। এখানে গৌসিয়া কমিটির অনেক ভাইরা আছেন, আমি সবার নাম অ্যাড্রেস ডেজিগনেশন যথাযথ জানি না, মিলবে না, এই জন্য আমি বলছি না। এখানে আমাদের সৈয়দ আবু আজম ভাই আছেন, জনাব এনামুল হক সিদ্দিকী ভাই আছেন, আমার বন্ধু হাফেজ এনামুল হক সিদ্দিকী, আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব আছেন, অনেক নেতা গৌসিয়া কমিটির কর্মকর্তা সিনিয়র মানুষজন আছেন। আমি আপনারা সবাই মাহফিলে এসছেন বলে, স্টেজে বসছেন বলে মাহফিলটা তো সুন্দর হয়েছে। আন্তরিক কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতেছি। এই ধরনের মাহফিলগুলো জারি রাখার দরকার আছে না নেই? একসাথে পুরো এলাকার মানুষ একদিন বসবেন, মাগরিবের পরে কেউ একজন আলোচনা করবেন, এশার পর একজনে করবেন, এক একটা বিষয় নিয়ে আলোচনা যদি হয় তাহলে এটা আকীদা এবং আমলের একটা ট্রেনিং হয়, ঠিক না বলেন? এই ধরনের মাহফিলগুলো জারি রাখার দরকার আছে। কারণ আমার হুজুর কেবলা পাকিস্তান থেকে এখানে এসেছেন শুধু ঈমান আমলের ট্রেনিং দেওয়ার জন্য। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? ঈমান আমলের কি দেওয়ার জন্য? ট্রেনিং দেওয়ার জন্যই আমার হুজুর কেবলা পাকিস্তান থেকে কোথায় এসেছেন? বাংলাদেশে এসেছেন। দুনিয়াবি কোনো কিসের জন্য না, কোনো স্বার্থের জন্য নয়। মনে রাখবেন, গৌসিয়া কমিটি বাংলাদেশ সাহায্যকারী কমিটি, গৌসে পাকের কমিটি। একটু মহব্বতে বলেন মারহাবা। মাসিক তরজমান অবশ্যই পড়বেন, এক। দ্বিতীয়ত জশ্নে জুলুস, এটা শুধু এখন জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী, এটা কি শুধু গৌসিয়া কমিটি করে নাকি সবাই? সুতরাং এই জশ্নে জুলুস সবার, বলেন জশ্নে জুলুস। মাসিক তরজমান সবার, গৌসিয়া কমিটিও সবার, বলে না গৌসিয়া কমিটিও। আমার হুজুর কেবলা দাওয়াত খায়রও সবার, বলেন দাওয়াত খায়রও কি? এই চারটা জিনিস, দাওয়াত খায়র শুধু নির্দিষ্ট তরিকতের না, সবার জন্য। জশ্নে জুলুসও সবার জন্য, মাসিক তরজমানও সবার জন্য, গৌসিয়া কমিটির ভাইদের খেদমত সব সবার জন্য। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।